মানুষের রাগের পেছনের বিজ্ঞানটা কিন্তু দারুণ চমকপ্রদ। চলুন দেখি রেগে গেলে মস্তিষ্কে আসলে কি ঘটে। অবিশ্বাস্য মনে হলেও সত্যি, শারীরবৃত্তীয়ভাবে আমাদের এই রাগের আয়ু আসলে মাত্র ৯০ সেকেন্ড, স্রেফ ১.৫ মিনিট। এটা মূলত রক্তে স্ট্রেস হরমোনের একটা আকস্মিক ঢেউ। ১.৫ মিনিটের মধ্যেই যা একদম প্রাকৃতিকভাবে শান্ত হয়ে যায়। তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হল, রাসায়নিক প্রভাব যদি এত জলদি ফুরিয়েই যায়, তবে রাগ এতক্ষণ ধরে থাকে কেন? কারণটা হলো ওই ৯০ সেকেন্ডের রাসায়নিক ঢেউয়ের পর আমরা মনের ভেতর নিজেদের মতো একটা গল্প বুনতে থাকি। কোনো ঘটনা নিয়ে বারবার চিন্তা করতে থাকলে হরমোনগুলো মস্তিষ্কে কৃত্রিমভাবে জেগে থাকে, গল্প থামলে রাগও থামে। এই মানসিক চক্র থেকে বের হওয়ার জন্য আবেগ নিয়ন্ত্রণের এই ৩টি কার্যকরী ধাপ আমাদের জানা প্রয়োজন। রাগ ওঠা আর রিয়্যাক্ট করার মাঝখানের ছোট্ট বিরতিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাই আমাদের পছন্দের সুযোগ বা চয়েস পয়েন্ট। আবেগের তীব্রতা কমাতে রাগের সাথে মিশে না গিয়ে বরং দূর থেকে একজন দর্শকের মতো নিজেকে পর্যবেক্ষণ করতে হবে। আমি বুঝতে পারছি আমার রাগ বাড়ছে, এই কথাটা স্বীকার করে নিলে আবেগের উপর নিয়ন্ত্রণ পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার কি জানেন? রাগ আসলে একটা সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে, আমাদের দুর্বল অনুভূতিগুলোকে আড়াল রাখে। এই রাগের বর্মের নিচেই কিন্তু লুকিয়ে থাকে কষ্ট, ভয় কিংবা লজ্জার মতো খুব গভীর আর সংবেদনশীল ক্ষতগুলো। মাত্র ৯০ সেকেন্ড ধৈর্য ধরলে আসল আঘাতটা সামনে আসে, আর তখনই একটা সুস্থ ও গঠনমূলক প্রতিক্রিয়া দেওয়া সম্ভব। অর্থাৎ নতুন করে রাগের চিন্তা না বাড়িয়ে শুধু ওই ৯০ সেকেন্ড পার করতে পারলেই মানসিক শান্তি বজায় থাকে। পরের বার রাগের মুহূর্তে নিজেকে এই প্রশ্নটা করা যেতেই পারে, আগামী ৯০ সেকেন্ডের জন্য আসলে কোন সিদ্ধান্তটা নেওয়া হবে।